1952 থেকে 2026। মাঝখানের 7টি দশক পেরিয়েও 21-এর চেতনা আজও অমলিন। তবে এবার সেই ইতিহাস কোনো পাঠ্য বইয়ের পাতায় নয়, বরং উঠে এসেছে দেশজ ও লোকজ মুদ্রিত সংস্কৃতির অনন্য এক সংকলনে। অলিয়াস ফ্রসেস দ্য ঢাকার গ্যালারি জুমে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী সংকলন। শিল্পী ও কিউরেটর অনিন্দ্য রহমানের সংগৃহীত 7 দশকের সংবাদপত্র, সাময়িকী আর পুস্তিকা এখানে কথা বলছে। এই প্রদর্শনী কেবল ইতিহাসের নথিপত্র নয়, বরং জনস্মৃতি ও রাজনৈতিক চেতনার এক জীবন্ত দলিল। দেশজ মুদ্রণশৈলী কিভাবে আমাদের সাংস্কৃতিক পরিচয় গড়ে তুলেছে তারই এক শৈল্পিক উত্তর এই সংকলন। এই ধরনের যে ছোট ছোট পাবলিকেশন, ছোট ছোট কাজ, এই কাজগুলো দিয়ে আসলে বোঝা যায় যে এই রাষ্ট্রীয় দিনগুলো আসলে দিন শেষে সাধারণ মানুষেরও, এবং সাধারণ মানুষের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি অবশ্যই এখানে থাকে। তারা ভাষা আন্দোলন, তারা ভাষার প্রশ্ন কিভাবে দেখে, তারা 21শে ফেব্রুয়ারি ইতিহাসটা কিভাবে দেখে, তারা ইন জেনারেল ইতিহাস কিভাবে দেখে, সেইটা আমরা বুঝতে পারি। কারণ এখানে অপেশাদার এবং পেশাদার দুই ধরনের প্রকাশনাই আমরা এখানে যুক্ত করছি। উদ্বোধনী সন্ধ্যায় অতিথিদের কথায় ফুটে ওঠে এক অন্যরকম নস্টালজিয়া। শৈশবের সেই ভোরবেলা, শিশির ভেজা ঘাসে খালি পায়ে শহীদ মিনারে যাওয়া আর প্রভাত ফেরির সেই সুর, সবই যেন জীবন্ত হয়ে ওঠে প্রদর্শনী জুড়ে। অতিথিদের প্রত্যাশা, এমন আয়োজন প্রতিটি প্রজন্মের মনে 21কে লালন করতে সাহায্য করবে। এত বড় একটা সংকলন যে 1952-53 সাল থেকে যে আমাদের এতগুলো 21-এর প্রকাশনা হয়ে আসছে, সেগুলোর মানুষের নাম এবং প্রকাশনের বইগুলোর নাম, গ্রন্থগুলোর নাম, এগুলো দেখে, এবং এটা যে এত মেটিকুলাসলি কেউ একজন রেকর্ড করে রেখেছেন, এই জিনিসটা দেখে, স্কিলটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং এই যে ছোটবেলা থেকে মায়ের কাছে যেরকম বেগম, তারপরে নাবিস্কো, এই নাবিস্কোর অ্যাড বলেন বা বেগম পত্রিকা বলেন, এই জিনিসগুলো যে সচক্ষে দেখতে পাচ্ছি, সেগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে। প্রিন্টের যে লেখা, সেটা নিয়ে আসলে আমাদের এত বর্ণাঢ্য একটা ইতিহাস আছে, এবং আমরা যে প্রায় ভুলে যাই। আমার মনে হয় দিস ওয়াজ এ সুইট রিমাইন্ডার যে আমরা ঠিক কতটা কষ্টের এবং একটা সংগ্রামের পথ পেরিয়ে এত দূর এসেছি। এখন যখন দেখি আমরা বাংলা ভাষার বিভিন্ন শব্দকে বিভিন্ন শব্দের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়, তখন আসলে একটু খারাপ লাগে। সেদিক দিয়ে আমার মনে হয় যে এই ধরনের আয়োজনগুলো একটা রিমাইন্ডার। আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানে না আসলে 21 কিভাবে উদযাপিত হতো 20 বছর আগে বা 30 বছর আগে বা 40 বছর আগে। তো আমার মনে হয় যে এটা সামগ্রিকভাবে আমাদেরকে একটা উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে এই 21 সংকলন নিয়ে যাবতীয় প্রকাশনা হয়েছে সেগুলি যদি আমরা দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে পৌঁছাতে পারি, তাহলে আমার মনে হয় যে নতুন প্রজন্ম, বিশেষ করে 21-এর ভাষা আন্দোলনের যে গুরুত্ব এবং যে তাৎপর্য এবং এই ভাষাকে রক্ষা করা যে আমাদের দায়িত্ব, সেই সম্বন্ধে আরো বেশি সচেতন হতে পারবে। ভাষা আন্দোলনের এই ইতিহাস আজ বৈশ্বিক। নতুন প্রজন্মের হৃদয়ে 52-র সেই আবেগ আর টান পৌঁছে দিতে এই আয়োজন। আমরা সারা দিন রাত 21-এর আগে এই নাওয়া নেই, খাওয়া নেই, প্রেসে পড়ে থাকা, কালি ঝুলি মাখা, এগুলো দেখা, এবং এই শব্দটা এখনো কানে আসে, ঘাটাংঘাট ঘাটাংঘাট, প্রেসে সাউন্ড হচ্ছে এরকম করে আর কি। এবং কি অসাধারণ একটা কোরাস তৈরি হতো তখন, এবং তখন মনে হতো সত্যি সত্যি একটা গান হচ্ছে, এবং সেই গানটাই মনে হয় যেন আমাদের সমস্ত পরিবর্তনের, আমাদের অহংকারের গান। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই স্মৃতিরাঙিনা।